আসসালামু আলাইকুম। মানুষের বিরক্তি, ঘৃণা, ধিক্কার কতটা মারাত্মক হলে পরে আপনার একটা গোষ্ঠীর উপরে, একটা সংগঠনের উপরে বা একটা ব্যানারের লোকজনের উপরে মানুষ তার ঘৃণার প্রকাশটা সমাজে ব্যতিক্রমী সব ধারায় করতে পারে। এই যে সেদিন জেরাই খান পান্না ক্ষোভের সাথে বললেন যে ইউনূস কোথায়, ইউনূস আসলে ইউনূস মবের মধ্যে পড়বে, এটা তো এক ধরনের একটা প্রতিবাদ। আমরা বিশ্বাস করি, জানি জেরাই খান পান্না নিজে মপ করার মতো লোক না, কিন্তু তিনি এই কথাটা বলেছেন তিনি যে বীতশ্রদ্ধ, যেই ক্ষুব্ধ ডক্টর ইউনূসের শাসনের উপরে, সেই জায়গা থেকে বলেছেন। আমি অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টিটা ইউনূস গেলে পরে এই পার্টিটা আসলে আর যেই রূপ আপনারা দেখেছেন এই রূপের ছিঁড়ে ফুটাও থাকবে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এদেরই চেলাচামুন্ডা, এই যে ধরেন শিবিরের যারা, এই যে মোসাদ্দেক, এবি জুবায়ের, এরা তো এদেরই লোকজন, এনসিপির লোকজন। এনসিপির লোকজন বলেই তো ওই শাহরিয়ার ব্যারিস্টার শাহরিয়ার চিৎকার করে উঠছে, এরা যখন মাইর খাইলো বলে যে এরা এখানে মাইর খাইতেছে, এনসিপি কোথায়? এটা কারণ হলো এনসিপির আগের সেই দিন নাই এবং এই দিন থাকবে না। এনসিপি একদিন ধীরে ধীরে ফ্রিডম পার্টিতে পরিণত হবে এবং একদিন ভেনিশ হয়ে যাবে। কেউ চলে যাবে জামাতে, কেউ চলে যাবে বিএনপিতে, কেউ খড়কুটো ধরে আঁকড়ে থাকতে চাইবে। বিচ্ছিন্নভাবে কেউ কেউ আওয়ামী লীগে আসবে না, এটাও লিখে দেওয়া যাচ্ছে না। ভবিষ্যতে কোনো একটা সময় এনসিপির ছিটে ফোটা দু একটা আওয়ামী লীগও আসতে পারে, কিন্তু এনসিপি বলতে কিছু থাকবে না। কারণ মানুষের মধ্যে ঘৃণা, ক্ষোভ, আক্রোশ এত বেশি পাপ করে ফেলেছে এবং মানুষের প্রত্যাশার সাথে এমন বেশি প্রতারণা করে ফেলেছে এই এনসিপি ওয়ালারা, যেটা মানুষ ভুলতে পারছে না। সেই জন্যই বোধহয় এই ধরনের ঘটনা ঘটছে। আমি খবরটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। নতুন রাজনৈতিক দল, এখনো নতুন, কারণ হচ্ছে 1 বছরের উপরে হয়েছে দল গঠন হয়েছে, তো এখনো আহ্বায়ক কমিটি আছে, কমিটি আর করতে পারে না। এনসিপিতে যোগদানের পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি। এনসিপিতে যোগ দেওয়ার কারণে তাকে বর্তমান বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি কোম্পানির সঙ্গে থাকা বাণিজ্যিক চুক্তিও বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আচ্ছা, এই ঘটনাটা আমরা কেবলমাত্র একটি খবরের মধ্যে দিয়ে জানতে চেয়েছি। এই যে কাফিকে বাড়িওয়ালা না করে দিয়েছে, তার সাথে চুক্তি হয়েছে কেন? আরো পার্টি আছে, তাই না? আর অসংখ্য পার্টি আছে, অসংখ্য পার্টিতে যোগ দিলেই বাড়িওয়ালা না করে দিবে? কোনো কোম্পানি চুক্তি বাতিল করে দিবে? তো একটা মাত্রই কারণ, যে এনসিপি যারা করে এদের মধ্যে আপাদমস্তক অন্যায়, অপরাধ, পাপে ভর্তি। এরা সমাজে ভালোর কথা বলে যত কু অভ্যাস, যত খারাপই আছে সবকিছু প্র্যাকটিস করে। ফলে বাড়িওয়ালার হয়তো মনে হয়েছে যে এই আমার এখানে এতদিন ছিল কাফি নামে এই ছেলেটা কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা রাখি। কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পরেই হয়তো বুঝতে পেরেছে এইবার ছেলে চূড়ান্ত বখাটেটা হলো, এবার একে দিয়ে আর কিছু আশা করা যায় না। এবং এনসিপি মানেই তার বাসায় নানান রকম আখড়া হতে পারে, নানান রকম সার্কেলে। ধরে যে আমরা ওসমান হাদিকে চিনতাম না, কিন্তু দেখা গেল যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে ফয়সাল আলমগীরা তার পাশেই থাকতো। মানে এই টাইপের লোকজন তাদের মধ্যে প্রশ্রয় পাওয়া যায়। তো এনসিপির মধ্যে চাঁদাবাজ, মাস্তান, যত ছিচকে আছে, এরা যেভাবে গিয়ে জায়গা নিয়েছে, বাড়িওয়ালার ভয় লাগতেই পারে যে ওরে বাপরে, এই লোক এখন এনসিপিতে চলে গেছে, আমি যত দূরত্ব বজায় রাখবো তত আমার মঙ্গল। এদের সাথে দহরম মহরম যত হবে তত সামনে বিপদ ঘনিয়ে আসতে পারে, তাই নয় কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।